নমস্কার বন্ধুরা, আমার কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো এর আগের ভিডিওতে পার্ট 1-এ তোমরা দেখেছো যে আমরা দেহঘর বাবাধামে কিভাবে পৌঁছালাম এবং কোথায় ছিলাম। তো আজকের হচ্ছে পার্ট 2। আর এখানে আমরা সকাল সকাল সবাই স্নান করে রেডি হয়ে চলে যাচ্ছি একেবারে বাবাধাম মন্দিরে। বাবা বৈদ্যনাথ মানে মহাদেবের আরেকটা রূপ এখানে রয়েছে। তো এখানেই আমরা আজকে দেব পুজো। আর আমার মাম্মামের বাবা মানে আমার হাজব্যান্ড, ও এখানে বলেছিল যে মেয়ের একটুখানি চুল দিয়ে পুজো দেবে। তো সেই উদ্দেশ্যেই আসা, এবং সত্যি ভাগ্যক্রমে এই বাবার দর্শন কিন্তু আমরা করেছিলাম। তো প্রথমেই আমরা একজন পান্ডা ধরে নিই, যে পান্ডা আমাদের হোটেলের মধ্যেই পেয়ে যাই, এবং তার মারফত আমরা ওখানে পূজা অর্চনার ব্যবস্থাও করে নিই। তো সেই সময় ওখানে বৃষ্টি হওয়ার কারণে এতটাই ঠান্ডা পড়েছিল। আর আমার ভাইয়ের বউ রিম্পার দেখো শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, যে কারণে ও সোয়েটার টুপিটা পরেই ছিল। আর এই যে পণ্ডিত মশাইকে দেখতে পাচ্ছ তোমরা, আমার হাজব্যান্ডের সঙ্গে যাচ্ছে। এই আমরা হোটেলে এনাকে পেয়ে যাই, এবং ইনার মারফতই কিন্তু আমরা ওখানে পূজা দেওয়ার ব্যবস্থা করে নিই। তোমরা ওখানে মন্দির চত্বরে অনেক পান্ডা পেয়ে যাবে, যে ধরনের পুজো, যে ধরনের মনস্কামনা, সব রকমের পান্ডা পেয়ে যাবে, এবং তোমাদের পান্ডা দিয়ে পুজো দিতে কোনো রকম অসুবিধা হবে না। তো যাবার পথেই আমরা অনেক ঢাকিওয়ালাকে দেখছিলাম যে দেখো এখানে ঢাক বাজাচ্ছে। তো তোমরা যদি তোমাদের মানত পূর্ণ করতে এরকম ঢাকিকে বুক করে নাও, তোমাদের পূজা যতক্ষণ চলবে ততক্ষণ ওরা কিন্তু তোমাদের মনস্কামনা পূর্ণর জন্য ঢাক বাজাবে বাবার উদ্দেশ্যে। আমাদের বেসিক্যালি কোনো মানত ছিল না, কারণ ওর বাবা প্রায়ই এখানে আসে ভাড়া সূত্রে, যেহেতু গাড়ি চালায়। তো এখানে এসে দেখেছিল ছোট ছোট বাচ্চাদের মুন্ডন করে এখানে পুজো দেওয়া হচ্ছে। তো সেই সূত্রেই ও আর কি বাড়িতে এসে বলেছিল যে ওরা একবার ওখানে গিয়ে পুজো দেবো। এই যে দেখো কি কেমনভাবে এখানে বসে পূজা অর্চনা চলছে, ঠিক একইভাবে আমরাও পুজো দেব, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো ওর বাবা যেহেতু বলেছিল এখানে এসে ওর চুল দিয়ে পুজো দেওয়া হবে, তো সেই সূত্রেই আমরা সকলে মিলে চলে এসেছিলাম। আর মহাদেব মানেই তো ইমোশন আমাদের সকলের কাছে, তাই ওর একবার বলাতেই আমরা কিছুদিনের মধ্যেই বেরিয়ে পড়ি সকলে মিলে বাবার দর্শনে। আর এখানে শুধু বাবা নেই, মা পার্বতীও রয়েছে। এই যে দুটো মন্দির পরস্পর তোমরা দেখলে, যে ওখানে লাল সুতো দিয়ে ধাগা বাঁধা রয়েছে, ওটা হচ্ছে গাঠবন্ধন। বাবার সাথে পার্বতী মায়ের যে গাঠবন্ধন, সেটা ওখানে তোমরা যদি মনস্কামনা পূর্ণর জন্য করতে চাও তোমরা করতে পারো। আর এছাড়াও টোটাল 22টা মন্দির ওখানে ছিল ছোট ছোট, যেগুলো সবটাই তোমরা পরিদর্শন করতে পারবে, এবং তোমাদের সত্যিই ভীষণ ভালো লাগবে। এক আধ্যাত্মিক শক্তি সেখানে কাজ করছে, তোমরা সেই পরিবেশে মানে প্রবেশ করলেই বুঝতে পারবে। যাই হোক, আমরা সকলে মহাকালের তিলক পরে নিয়ে পূজায় বসে যাই, এবং আমাদের পরিবার সন্তান সকলের সুস্থ শান্তি কামনায় আমরা এখন একটা পূজা অর্চনা করি। পুচকিটা তখন অবধি মানে পুজোতে ভীষণভাবে ইনভলভ, এবং আমরা যা যা করছি ও কিন্তু সমস্ত কিছুই করছে। এরপর শুরু হয় যখন ওর চুলটা দান করার সময় আসে, তখন থেকেই ওর কান্না শুরু হয়ে যায়, মাথায় হাত দেওয়া থেকে শুরু হয়ে। শেষমেশ যাই হোক, মুন্ডন তো করা যায়নি ওকে, এতটাই ও কাঁদছিল, এতটাই নড়ছিল, কেটে যাওয়ার ভয়ের জন্য আর করেনি। শুধুমাত্র অল্প একটু চুল কেটে নিয়ে সেটাই আমরা নিবেদন করেছিলাম বাবার কাছে। বহু বছরের পুরনো মন্দির, এখানে অনেক দূর দূর থেকে ভক্তের সমাগম ঘটে। অনেক লক্ষ লক্ষ টাকা খরচা করে মানুষ আসে শুধু একবার বাবার দর্শনে। এই যে দেখো বাবার মন্দিরের চূড়ায় একজন উঠছে, এখান থেকে গাঁট বেঁধে দেবে, এবং যার মনস্কামনা আছে সে সেটাকে নিয়ে মায়ের মন্দিরে পৌঁছে দেবে, এবং মায়ের মন্দিরে একজন উপস্থিত থাকবে, সে মায়ের মন্দিরের চূড়ায় বেঁধে দেবে। তো যাই হোক, এখানে মামামের চুল দান করে স্নান করানো হয়ে গেল, এবং স্নানটা হচ্ছে বাবার মাথায় যে জল ঢালা হচ্ছে, সেই জলটা যে পবিত্র জল, সেই জলে বাচ্চাদেরকে স্নান করানো হচ্ছে। আর আমার সব থেকে বেশি ভালো লেগেছে, এই জলে কিন্তু ওরা ডেটল মেশাচ্ছে, এবং প্রত্যেকটা ছোট ছোট বাচ্চা মানে যাদের সবে অন্নপ্রাশন রয়েছে এরকম বাচ্চাদের ওখানে স্নান করানো হচ্ছে, যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেজন্য কিন্তু ওই জলে ওরা ডেটল মেশাচ্ছে। সেটা আমার দেখে ভীষণ রকম ভালো লেগেছে। দেখো ভক্তি তো রয়েছেই, তার সঙ্গে হাইজিন মেনটেন করা হচ্ছে, এটা দেখে সত্যি প্রত্যেকটা মা বাবার খুবই ভালো লেগেছে। তো যাই হোক, সমস্ত কিছু কমপ্লিট করে আমরা দাঁড়িয়ে পড়ি লাইনে। লাইনটা দেখতে পাচ্ছ, প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাইন দিয়ে দাঁড়ানোর পর আমরা কিন্তু বাবার দর্শন পেয়েছিলাম। একটা ছোট বাচ্চাকে 2 থেকে 2.5 ঘন্টা একটা বদ্ধ পরিসরের মধ্যে রাখা যে কতটা কষ্টকর, সেটা যাদের ছোট ছোট বাচ্চা আছে তারাই কিন্তু বুঝবে।
কিন্তু বিশ্বাস করো আমার মেয়ে শুধুমাত্র কোলে নিতেই বলছিল, আর অন্য কোনো রকম বায়না করছিল না। যেহেতু ও বেশিক্ষণ দাঁড়াতে পারছিল না, সেই জন্য বারবার কোলে কাঁধে নিতে হচ্ছিল। এতক্ষণ যে দাঁড়িয়ে লাইন দিয়ে যাওয়া, বাবার একবার দর্শনেই কিন্তু মনটা একেবারে ভরে যায় এবং মনেই হয় না যে আমরা এতক্ষণ দাঁড়িয়ে থেকে এত কষ্ট করে বাবার কাছে এসেছি। তো যাই হোক, খুব ভালোভাবে দর্শন করে বাবাকে স্পর্শ করে বাবার মাথায় জল ঢেলে আমরা ওখান থেকে বিদায় নিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এবং পরের ভিডিওতে আনতে চলেছি আমরা ওখান থেকে বেরিয়ে কোথায় কোথায় গেলাম এবং কিভাবে বাড়ি ফিরলাম। ততক্ষণের জন্য